এই সাউন্ড কি বাজানো এটা? আমার দরকার তো, আমার ফোনটা নষ্ট হয়ে যাবে। ই করি দিয়ে করি বাপরে ওষুধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال النبي صلى الله عليه وآله وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله
وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर
তলোয়ারে বাকাটহু কেন কাল ময়দানে আসির, दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान व तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, निहायत काबिल एहतराम दारुल करीम মাদ্রাসা জলদি বাঁশখালী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 3 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিন 10 জানুয়ারি 2021। আজকের দিনে বয়ান করেছেন আলোচিত প্রখ্যাত ওয়াইজ সুমধুর কণ্ঠস্বর প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ বাঁচা রাখলে কালকেও হবে, কালকের পরের দিনও হবে। যত ওলামায়ে কেরাম বয়ান করবেন, ওরাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট, জাতির কর্ণধার, জাতির পাহারাদার, জাতির পথ প্রদর্শক, প্রত্যেকের জন্যই দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতিহিমিদ দুনিয়া ওয়াল আখিরা। আমিন বলেন, সবাই বলেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে, এই এলাকার, এই ইউনিয়নের, এই উপজেলার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার রহমতের নেক নজর দিয়ে তাকিয়ে বিভিন্ন ঘরের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহর নিসবতে কোরআন এবং সুন্নাহর সঠিক কিছু কথা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আসার বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে দয়াময়, যে মায়াবান আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, ওই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলার শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সব জায়গায়, সব স্থানে প্রশংসা চলবে কার? সবাই বলেন, আরো জোরে বলেন। টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, গরিব, রিক্সা চালায়, ডে লেবার, দিন মজুর, ওই হালতে প্রশংসা চলবে কার? সবাই বলেন। চট্টগ্রাম জেলা শহরে বাড়ি গাড়ির অভাব নাই। কয়েকটা হোটেলের মালিক, প্রাডুর মালিক, কত গাড়ির মালিক, দামি গাড়ি দামি বাড়ির মালিক, ওই হালতে প্রশংসা চলবে কার? সবাই বলেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রশংসা চলবে কার? প্যান্ডেলের বাহিরে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার বাহিরে, সিনেমা হলের ভিতরে, সব জায়গায় প্রশংসা চলবে। তবে সিনেমা হলের ভিতরে চলবে? কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে এরকম সিনেমা টিনেমা থেকে হেফাজত করেন। আপনারা অল্প কয়েকজন মানুষ, বিশাল এক প্যান্ডেলের মধ্যে অল্প কয়েকজন। এজন্য আমি কিছু কথা বললে নিজের আমলের চাকাকে ধার করার জন্য আর আমাকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য কিছু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে মনে করে হুজুরকে
দাওয়াত দিছি, টাকা টোকা দিয়ে আনছি না, কথা বলবে হুজুর আমার কি টাকা দিয়ে আনছে, আমি গাড়ি ভাড়া দিয়ে নিজের টাকা দিয়ে আইছি, কথা বলবো না আজকে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের কিছু আমল করলে ফজিলত আছে না নাই? সবাই বলেন। গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, কাবিরা গুনাহ, তাহলে কি হবে? একটা বোকাকে যদি আমি আমার ডান হাতে 500 টাকার একটা নোট আর বাম হাতে সেরা পুরাতন 20 টাকার নোট দিয়া যদি বোকা মানুষটাকে আমি বলি কোনটা নিবা, কোনটা নিবে? কথা বলেন না কেন? 500 টাকা। যদি ও বোকার ঘরে বোকা হয়, ওর 14 গোষ্ঠী বোকা, ওর মা বোকা, বাপ বোকা, 14 গোষ্ঠী বোকা হইলে ও 500 টাকাটা নিবে। যে সবাই দুনিয়ার লোকটা সে বুঝলো, বোকা বুঝলো, আমিও তো বুঝি, টাকা বুঝি, বাড়ি বুঝি, গাড়ি বুঝি, আমি বুঝি, বক্তা সাহেবরা বুঝেন, শ্রোতারা বুঝেন, সবাই বুঝে, কিন্তু আখেরাতের লোক আমিও বুঝতে পারলাম না, বোকাও তো বোঝে না, কেউ বুঝতে পারে নাই। এজন্য তো বলি মাহফিলে আসলে মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ যদি আমার মুখ দিয়ে আমি বের করতে পারি, আমার ফায়দা আছে না নাই? ফায়দা হবে কি হবে না? অনেক কষ্ট করে বাড়ির মহাব্বত, গাড়ির মহাব্বত, সন্তানাদির মহাব্বত আর স্ত্রীর মহাব্বত ছেড়ে দিয়ে এই মাহফিলে এসেছেন। অনেকে 3 দিনের জন্য এসেছেন, অনেকে 1 দিনের জন্য, অনেকে কিছু সময়ের জন্য এসেছেন। তো কে আসার তৌফিক দিয়েছেন? সবাই বলেন। তাহলে যেহেতু এসেই পড়েছেন, কিছু আমল নিয়ে, আমলের চাকাটাকে ধার করে কিছু আমল নিয়ে বাড়িতে যাইতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আলহামদুলিল্লাহর ফজিলত, আল্লাহু আকবারের ফজিলত। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মত মুখ দিয়া উচ্চারণ করিয়া বাহির করবে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য এমন একটা বৃক্ষ বান্দার জন্য রোপণ করে ফেলবে। বলে দ্রুতগামী ঘোড়া 400 বছর পর্যন্ত বৃক্ষের নিচ দিয়া দৌড়াইলেও ওই বৃক্ষের ছায়া শেষ হবে না। এই গাছটা মনে হয় চট্টগ্রাম জেলা শহরের মধ্যে আছে। কথা বলেন না কেন ভাই? কথা বলতে হবে ভাই। আছে? কথা বুঝছেন আমার? বক্তার শ্রোতার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হয়। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। শিক্ষা তো ওইটার না, যেটা দুইটার সমন্বয় হয়। 1 নম্বরে গিভ, 2 নম্বরে টেক, দেওয়া নেওয়া। যেই মাদ্রাসার দর্শের মধ্যে দেওয়া নেওয়া নাই, গিভ আছে টেক নাই, টেক আছে গিভ নাই, ওই মাদ্রাসায় ভালো পড়াশোনা হবে না। উস্তাদ আর ছাত্রদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আর বোঝাপড়া ভালো থাকলে, গিভ আর টেকের পরিপূর্ণ সমন্বয় থাকলে এলেম ভিতরে ঢুকবে, অন্তরের মধ্যে গেঁথে যাবে। এজন্য মাদ্রাসার ক্ষেত্রে একই অবস্থা, মাহফিলের ফ্যান্ডেলেও একই অবস্থা। কিছু কথা বলার চেষ্টা করো, তাহলে এই সুবহানাল্লাহ বললে যে আল্লাহ বৃক্ষরোপণ করবে, ওই বৃক্ষটা চট্টগ্রাম শহরে তো আছে নাকি? তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় এসব গাছ অ্যাভেলেবলই পাওয়া যায়। সবাই চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আবারও পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। কত সওয়াব হয়ে গেল। আবার মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মত মুখ দিয়া বাহির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মুখ দিয়া উচ্চারণ করবে,
এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান প্রায় 13,30,00,000 মাইল উপরে, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাগুলো আছে, সব খালি জায়গাগুলা যদি কোনো ধনী আল্লাহর বান্দা পিওর স্বর্ণ দিয়া, খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করিয়া 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 আল্লাহ রাস্তায় দান করে দেয়, ওই ধনী বান্দার যেই সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় আমার আল্লাহ তার সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। তাহলে বোঝা গেল ফজিলত কম না বেশি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে আজও পর্যন্ত বাঁচায়া বাঁচায়া সুস্থ রেখে এখানে আনলেন। এই করোনা চলতেছে প্রায় দীর্ঘ 9 মাস, কোভিড-19 দেশের মধ্যে কত মহামারীর, করোনার প্রাদুর্ভাব কত বাড়লো, কত কিছুই হলো। এত প্রতিকূল পরিবেশ পার হয়ে যে আজ পর্যন্ত যে মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন, যে মালিক আজ পর্যন্ত সুস্থ রাখলেন, তাহলে ওই মালিকের নিয়ামতের শুকরিয়া দরকার আছে না নাই? কম না বেশি? আমার মতো আপনার মতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে নাই? কথা বলেন। অভাব নাই, নজির অভাব নাই, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, লাশ পড়ে আছে, কেউ ধরে না। কুর্মিটোলা হসপিটাল থেকে কত আল্লাহর বান্দাকে বের করে দিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ডাক্তার সাহেব ওই বাবার সন্তানটাকে ফোন করে বলেছে, আপনার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, নিয়ে যান, দাফন কাফনের ব্যবস্থাটা একটু করে দেন। কপাল পোড়া সন্তান ওই ডাক্তারকে ফোন করে বলে দিয়েছে, আমার বাবার দাদার জানাজার দাফন কাফনের ব্যবস্থা আমরা করব না, আপনারাই দাফন কাফনের ব্যবস্থা করে দে। অথচ যেই বাবা কত কষ্ট করিয়া করিয়া সন্তানটাকে স্কুলের মধ্যে পড়াইয়া, কলেজের মধ্যে পড়াইয়া, ভার্সিটির মধ্যে সন্তানটাকে পড়াইয়া, ভালো ডাক্তার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া, সন্তানের আজকে গুলশানে ফ্ল্যাটের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। কত যোগ্যতার ভারে সবাই তার কাছে সবাই আসে, তার কাছে নতজান হয়ে যায়। যোগ্যতা অভাব নাই, ডাক্তারের ক্ষেত্রে সব ডাক্তারের মেন ডাক্তার, ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সবার লিডার। কিন্তু আল্লাহর বান্দা যতই যোগ্যতা হাসিল করুক না কেন, ওই আল্লাহর বান্দার বাবাটা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, যতই এবিলিটি হোক না কেন, যতই যোগ্যতা হোক না কেন, ওই বাবার জানাজায় যাওয়ার এবিলিটি সন্তানের হয় না। এরে আল্লাহর বান্দা, আমার মালিক আজ পর্যন্ত এই করোনা আমাকে আক্রান্ত করে নাই, আজ পর্যন্ত আমার মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন। আল্লাহর নাফরমানির জন্য না, আলেমদেরকে ধৈরা ঘাড় মটকায় দেওয়ার জন্য না, আলেমদের হাত মুচড়ে দেওয়ার জন্য না রে বান্দা, আমার মালিক বাঁচাইয়া রাখলেন। এ বান্দা তাকে দেখো, এই 4 মাস 5 মাস আগে দেশের মধ্যে যখন করোনা যখন বেশি প্রাদুর্ভাব দেখা দিয়া দিল, মহামারী আকার যখন ধারণ করলো, তোমার বাবা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পরে এলাকার মধ্যে নিয়ে আসা হলো, তোমার দাদাটাকে এলাকার মধ্যে নিয়ে আসা হলো। এলাকার মানুষ বলে দুর্গন্ধ, এলাকা থেকে বিদায় করে দাও, এলাকা থেকে দূরে নিয়ে যাও, তুমি তোমার লিডার
যাকে মনে করলা, তুমি তোমার নেতা যাকে মনে করলা, ওই নেতাটাকে ফোন করে বললা আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, ও লিডার একটু আসেন, বাবার দাফন কাফনের ব্যবস্থা করেন। তোমার লিডার আসে নাই, তোমার লিডার তোমাকে কিরকম জবাব দেয়া দিল, বলে দিল আমার এলাকাটা করোনা আক্রান্ত হয় নাই, তুমি তোমার বাবার মাধ্যমে করোনা যুক্ত করিও না। তোমার লিডার এই কথা অর্ডার দিয়া বলে দিল তোমার বাবাকে এলাকা থেকে নিয়ে যাও, কিন্তু বান্দা ওই সময় লিডার বিদায় করে দিল, এলাকার মানুষ বিদায় করে দিল। আজকে যেই আলেমকে তুমি গালি দেও, ওই সময় ওই করোনা মহামারীতে ওই আলেমরাই কয়েকটা টিম মিলিয়া তোমার বাবার জানাজা পড়াইছে, ঠিক কিনা বলো? এই আলেমেরা শত প্রতিবন্ধকতার মধ্যে ঘরে থাকে নাই, আল্লাহর ভয় নিয়া মুসলমানকে ভাই মনে করিয়া, মুসলমানকে মহাব্বত করিয়া করিয়া, মুসলমানদেরকে ভালোবাসিয়া এই আলেমেরা করোনার ভয় অন্তরে নাই, কোভিড-19 ভয় অন্তরে নাই, কোয়ারেন্টাইনে না তাইকা ঘরের মধ্যে বসে না তাকিয়া দৌড়াইলো ওই কচুয়ার মধ্যে। এক আল্লাহর বান্দা লাইভে আসিয়া কান্না করে বলে আজকে তুমি আলেমদেরকে ধইরা ঘাড় মটকাইবা, আলেমদের হাত মুচড়ে দিবা। এ বান্দা ওই করোনার মধ্যে আমরা টিম মিলিয়া কত আল্লাহর বান্দার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করলাম। আমার মায়ার নবী বলেন মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। আমার যে উম্মত দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, সে আমার আল্লাহরও কৃতজ্ঞতা করতে পারে না। যে আমার উম্মত দুনিয়ার মানুষের শুকরিয়া করতে পারে না, সে আমার আল্লাহরও শুকরিয়া করতে পারে না। বলে কেমনে করবে? এই আলেমরা কত মহাব্বত করিয়া শুভাকাঙ্ক্ষী হইয়া এত কষ্ট করলো, দুনিয়ার মানুষরা না শুকরিয়া করে ফেললো। আলেমদেরকে মহাব্বত নাই, যারা বলে আলেমদেরকে ঘাড় মটকায় দিবে। অথচ ওই লোকটা যখন দুনিয়ায় জন্ম নিয়েছে, প্রথমেই ওই লোকের ডান কানে আজান, বাম কানে ইকামত আলেমরাই দিয়েছে। এজন্য তো মাঝে মাঝে আমি বলি আলেমরা তো আপনাদের শুভাকাঙ্ক্ষী, আলেমরা তো আপনাদের সুখেও আপন, আপনাদের দুঃখেও আপন। ওই আলেমরা কখনো আপনার সুখের মধ্যে আপন হয়ে দুঃখে পালায়া যাবে না। সবসময় সুখেও আলেম আপনার আপন, দুঃখেও আপনার আলেম আপনার আপন, ঠিক কিনা বলেন? মানুষ কত বড় নিমখ হারাম আর অকৃতজ্ঞ হলে আলেমদেরকে গালিগালাজ করতে পারে, বিশেষ করে হক্কানি ওলামায়ে কেরামকে। আমার বুঝে আসে না, এই আলেম তোমার জন্মের সময় লাগে নাই? কথা বলেন না কেন? আপনারাই বলেন আলেমরা কি আমাদের সুখে আপন দুঃখে আপন না? কথা বলেন না কেন? আলেমরা তো আমাদের সুখেও আপন, আমাদের দুঃখেও আপন। মাঝে মাঝে আমি প্রায় জায়গায় গেলে বলি আলেমদেরকে মহাব্বত করুন। 3 সপ্তাহ আগে থেকে পরিপূর্ণ নিয়ত করে ফেলেছি, যেখানেই যাব ওইখানেই প্রত্যেকটা মানুষের অন্তরে আলেমদের মহাব্বত ঢুকায় আসবো। আলেমদেরকে মহাব্বত করুন। বক্তা সাহেব সারা রাত বয়ান করে, ফজরের নামাজটা পরে মাত্র ঘুমাইছে, 2 ঘন্টা ঘুমানোর পরে পাক্কা ঘুম, প্রচুর ঘুম। লিডারের সন্তানটা জন্ম নিয়েছে, আজান লাগবে, একামত লাগবে। ও 14 গোষ্ঠীতে কেউ আজান পারে না, একামত পারে না। দৌড়ে গিয়া ইমাম সাহেবের দরজায় করে না, রে হুজুর একটু উঠেন, আমার ছেলের জানাজা লাগবে, লাগবে, আজান লাগবে, একামত লাগবে। আবার ওই লোকেরই বাবা দাদা যখন ইন্তেকাল করেছে, ওর 14 গোষ্ঠীতে কেউ মাইক ধরে নাই, মাইক ধরলে ওর পা কাঁপে, হাত কাঁপে, উল্টা পাল্টা বলে। হুজুরকে যায় ডাইকা উঠাইয়া হুজুর একটু এলান করে দেন। এজন্য তো আমি বলি ওই হুজুরকে তোমার জন্মের সময় দরকার হলো, মৃত্যুর সময় হুজুরকে দরকার হবে, মাঝখানে হুজুরের আর দরকার নাই। তুমি যদি বলো হুজুরকে বয়কট করার ডাক দাও, হুজুরকে তুমি বলো হুজুরের ঘাড় মটকা দিব, তোমার মতো নিমখ হারাম অকৃতজ্ঞ না শুকরিয়া বান্দা পৃথিবীতে কেউ নাই।
এজন্য তো বলি আলেম ওলামাদেরকে মহব্বত করুন, এরা কখনো আপনার সাথে বেঈমানি করবে না। এরা তো আপনাদেরকে মহব্বত করে করে সুখেও আপনার আপন হয়, দুঃখেও আপনার আপন হয়। যতই আপনারা বলেন যে আলিফ বা তাসা পড়িয়া পড়িয়া মাদ্রাসায় তোমাদেরকে তোমাদের হুজুররা পিড়ায়া 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 পাঠাইছে, কত বড় দায়িত্বের চেয়ারে বসে দায়িত্ব জ্ঞানহীন কথা, কত বড় পাগল হলে, কত বড় বিবেকহীন হলে এই কথা বলতে পারে। এজন্য তো যারা বলে মাদ্রাসা লাগে না, স্কুল লাগে না, কলেজ লাগে না, ঘরের মধ্যেই পড়ে পড়ে পণ্ডিত হয়, ওদের গালের মধ্যেই নবীর সুন্নত নাই, ওরাই আলেমদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, নবীর সুন্নত দেখতে পারে না, এক নাম্বার ইসলাম বিদ্বেষী হয়ে থাকে। আমি জন্মের পরে কানে আজান দিছি তো এজন্য আমি মৌলবাদ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। বোরকার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এজন্য তো সত্যের পক্ষে আমি গান গাই, আমাকে বলে মৌলবাদ। সত্যের কথা বললে, সত্যের পথে ডাকলে জঙ্গিবাদ বলবে, কোরআনের কথা বললে আমাকে বলবে মৌলবাদ, ঠিক কি ঠিক না? আলেমরা মৌলবাদ জঙ্গিবাদ। এজন্য উলামায়ে কেরামদের সবসময় পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের অন্তরে উলামায়ে কেরামের মহাব্বত ঢুকায়া দেন, বলুন আমিন। জোরে বলেন, আরো জোরে। সুতরাং এজন্য দুনিয়ার মানুষের আগে কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে পূর্ণ করতে হবে, দুনিয়ার মানুষের কৃতজ্ঞ হতে হবে, তারপরে আমার মালিকের পরিপূর্ণ কৃতজ্ঞ হতে হবে, কি হবে না? কথা বলেন না কেন?
আমার মালিক যে আমাকে আজ পর্যন্ত বাঁচাইয়া রাখলেন, আজ পর্যন্ত এত নিয়ামত দান করলেন, আসমান দিলেন, জমিন দিলেন, পানি দিলেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব দিলেন, এগুলো কার জন্য দিলেন? কার জন্য? আসমানটা বানাইলেন কার জন্য? কার উপকারের জন্য? জমিনটা কার উপকারের জন্য? বাতাস বইতেছে, বাতাস প্রবাহিত হচ্ছে, পানি সব প্রবাহিত হচ্ছে, এগুলা কার জন্য? কথা বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তো সে আল্লাহ যে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বানাইলাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানটাকে বানাইলাম তোমাদের জন্য ছাদ। দুনিয়াতে কত আল্লাহর বান্দা একটা বিল্ডিং বানানোর পরে বিল্ডিংয়ের 4টা দেওয়াল থাকে, ওপরে ছাদ থাকে, নিচে বিছানা থাকে। নিচের বিছানার মধ্যে শুয়া শুয়া নিজেকে সেফটি আর নিরাপত্তা মনে করে আমার মতো নিরাপত্তার অধিকারী কেউ নাই, কারণ আমার চারদিকে দেয়াল, ওপরে ছাদ আর নিচে জমিন, নিচে বিছানা সুন্দর আছে। শীতকালে আমার গরম লাগবে না, গরমকালে আমি এসি লাগাইয়া দিব, আমার বেশি গরম লাগবে না। এই রকম বান্দা নিজেকে মনে করে আমার মতো নিরাপত্তার অধিকারী কেউ নাই। আমি নিজেকে অনেক সেফটি মনে করিয়া বিল্ডিংয়ের মধ্যে থাকার কারণে এত নিরাপত্তার অধিকারী নিজেকে মনে করলাম। অথচ যে আমার মালিক আমাকে আসমান দিলেন ফিরি, আমার জন্য আসমানটা বানাইয়া আল্লাহ তাআলা ছাদ বানাইয়া রাখলেন। এ আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য বিছানা বানাইয়া রাখলেন। কেন বানাইয়া রাখলেন? আল্লাহর নাফরমানি করার জন্য না। আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পানি দিলেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কমাইয়া রাখলেন, সব আমার আল্লাহ তাআলা দেওয়ার একমাত্র আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ কেন বানিয়েছি বান্দা জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কার কথা? সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? বলে না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই। আবার তোমরা আমার নিকট কি ফিরবে না? না না, ফিরতে হবে অবশ্যই। একদিন না একদিন আমি আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড়াইতেই হবে। তাহলে আমি আল্লাহ অনর্থক বানাই নাই কেন? আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করিনি আল জিন্না ওয়াল ইনসা, দুইটা দল, জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করিনি, ইল্লা, তবে হ্যাঁ জানো আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি শুনো। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার সব মানুষ আর জিনকে আমি আল্লাহ কেন বানাইলাম? এই দুনিয়ার সব মানুষগুলা জিনগুলা আসমান পাওয়ার পরে, জমিন পাওয়ার পরে, আমি আল্লাহর সব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে এই মানুষ আর জিন সর্বদা মগ্ন হয়ে যাবে। অথচ আমি আমার মালিকের আসমান পাওয়ার পর, আমার মালিকের জমিনটা পাওয়ার পর, আমার মালিকের অক্সিজেনটা পাওয়ার পর, কার্বন ডাইঅক্সাইড থেকে নিজেকে বিরত রাখিয়া, নিজেকে বাঁচাইয়া আমি এত সুন্দর করিয়া জীবনটাকে গড়ার পরেও আজ পর্যন্ত আমি মালিকের এই আকিমুসসালাহ, আমার মালিকের অর্ডার নামাজটা কায়েম করতে পারি নাই। এই করোনা আসার পরেও, করোনা আসার আগে আমি নামাজ পড়ি নাই, করোনার পরেও আমি নামাজ পড়ি না, মাঝখানে পাক্কা মুসল্লি হয়ে গেলাম। দুনিয়াতে তাকায় দেখো কত আল্লাহর বান্দা,
করোনা যখন দেশের মধ্যে সর্বপ্রথম মহামারী ধারণ করলো, কত আল্লাহর বান্দার জব চলে গেল, চাকরি চলে গেল, চাকরি নাই, জব নাই, কিছুই নাই, আজাইরা কোনো কাজ কাম নাই। ইমাম সাহেবকে যা বলে, ও ইমাম সাহেব, মসজিদের দরজাটা কেন বন্ধ? যে আল্লাহর বান্দাকে দড়ি দিয়ার কাছি দিয়া বাইদা মসজিদে আনা যায় না, ওই আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। ইমাম সাহেবকে যা বলে, ও ইমাম সাহেব, মসজিদ বন্ধ কেন? মসজিদটা খুলে দেন, আপনি সরকারের গোলাম হয়ে গেলেন, গভর্নমেন্টের গোলাম হয়ে গেলেন, প্রশাসনের গোলাম হয়ে গেলেন, প্রশাসনের দালালি করে করে ঘুরেন কেন? মসজিদ খুলে দেন, মসজিদে আমি গিয়া নামাজ আদায় করব। অথচ ওই সময় সবাই বলে মসজিদে আসার দরকার নাই, বাড়িতেই পড়েন। কত আল্লাহর বান্দা দেখো ওই সময় বলে দরকার নাই, দরকার নাই। এখন দেশের মধ্যে করোনা কম, কেউ বলে না মসজিদে আসার প্রয়োজন নাই। ইমাম সাহেব বলে মসজিদে আসো, মুয়াজ্জিন ডাইকা ডাইকা বলে মসজিদে আসো, সবাই বলে মসজিদে আসো। কত আল্লাহর বান্দা করোনার প্রথম অবস্থায় পাক্কা মুসল্লি হয়ে গেল। এখন করোনা নাই, ওই আল্লাহর বান্দার ফেস ভ্যালু আর মসজিদে দেখা যায় না। আছে না নাই? এর নবীর উম্মতের দল ওই রকম না হয়ে পরিপূর্ণ পাক্কা মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ পাক্কা মুসল্লি।